আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আমি মোহাম্মদ ওয়াকিল আহমেদ শুভ, পড়াশোনা করছি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অর্থাৎ রুয়েটে। আজকের ভিডিওর টপিক হচ্ছে গুচ্ছের কোন বিশ্ববিদ্যালয় সেরা। এই যে এখানে সেরা বিশ্ববিদ্যালয় বলতে এটা তোমাদের চাহিদা এবং হচ্ছে বিশ্ববিদ্যালয়ের হচ্ছে ফ্যাকাল্টি এবং কোন বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়েছে এবং কোন বিশ্ববিদ্যালয়ের আন্ডারে হচ্ছে সাবজেক্ট গুলা কেমন, এগুলার উপর ডিপেন্ড করে এগুলাকে ক্যাটাগরাইজ করা হয়েছে। তো আমরা এখানে তিনটা ক্যাটাগরিতে ভাগ করছি বিশ্ববিদ্যালয়গুলোকে। একটা হচ্ছে জনপ্রিয় বিশ্ববিদ্যালয়, একটা হচ্ছে মিড রেঞ্জ বিশ্ববিদ্যালয়, আর একটা হচ্ছে নতুন বিশ্ববিদ্যালয়। যদিও এগুলাকে ক্যাটাগরাইজ করা ঠিক না, কারণ হচ্ছে এটা এক একজনের ডিমান্ডের উপর নির্ভরশীল। বারবার বললাম এই কথাটা। তো মেইনলি হচ্ছে জনপ্রিয় বিশ্ববিদ্যালয়, যেমন আমাকে হচ্ছে সবচেয়ে বেশি তোমরা নক দিয়েছো যে কারণে, সেটা হচ্ছে যশোর বিজ্ঞান প্রযুক্তি এবং ইসলামী বিশ্ববিদ্যালয়, তাছাড়া বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এই সমস্ত বিশ্ববিদ্যালয়ে কত সাবজেক্ট মানে কত মার্কে কি সাবজেক্ট পেতে পারি এই ধরনের সংক্রান্ত তথ্য জানার জন্য আর কি। তো সেগুলো নিয়ে বিস্তারিত কথাবার্তা বলবো এখন আমি। মেনলি জনপ্রিয় বিশ্ববিদ্যালয় এবার গুচ্ছের আন্ডারে যেগুলো আছে সেগুলোর মধ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি একটা অন্যতম, ইসলামিক বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বরিশাল বিশ্ববিদ্যালয়। এগুলা মোটামুটি ভালো বিশ্ববিদ্যালয় গুচ্ছের আন্ডারে এবার আছে। এগুলাই মোটামুটি যদি কারো মার্ক 60+ থাকে, সে যদি এগুলোর মধ্যে সাবজেক্ট চয়েস দেওয়া আর কি, তো আশা করি তার সাবজেক্ট চলে আসবে। 60+ মার্ক পেলে মোটামুটি গুচ্ছের জনপ্রিয় যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেগুলো আমাদের জন্য সেফ রেঞ্জ। এরপর আসো মিড রেঞ্জ বিশ্ববিদ্যালয়। মিড রেঞ্জ বিশ্ববিদ্যালয় মানে যে খারাপ এমন না। এখানে মিড রেঞ্জ বলার কারণ তুলনামূলক এগুলার থেকে এগুলার ফ্যাকাল্টি হয়তো একটু দুর্বল অথবা হচ্ছে প্রতিষ্ঠা হয়েছে পরে, এগুলা ইত্যাদি দিক বিবেচনা করে এগুলাকে মিড রেঞ্জ বিশ্ববিদ্যালয়ে নামকরণ করা হয়েছে। তো এগুলোর মধ্যে অন্যতম জনপ্রিয় আছে হচ্ছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি, কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, রবীন্দ্রনাথ বিশ্ববিদ্যালয়, জামালপুর বিশ্ববিদ্যালয় এবং গাজীপুর ডিজিটাল বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়গুলো তো এগুলাই মোটামুটি যদি কারো মার্ক হচ্ছে 53 থেকে 54 বা হচ্ছে এর উপরে থাকে, কেউ যদি চয়েস দেয় এগুলার মোটামুটি সাবজেক্ট চলে আসবে বলে আশা করি। এবার আসে হচ্ছে গুচ্ছের হচ্ছে যেটা নতুন বিশ্ববিদ্যালয়। এই নতুন বিশ্ববিদ্যালয়গুলো একটা যেমন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নেত্রকোনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ফিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তো এগুলাই মোটামুটি যাদের মার্ক 48+ থাকে তারা মোটামুটি সাবজেক্ট চয়েস দিলে সাবজেক্ট চলে আসবে। এখন ভাইয়া আমি তোমাদেরকে গত একটা ভিডিওতে বলছিলাম 40+ মার্ক পেলেও গুচ্ছে চান্স পাওয়া সম্ভব। তো সেটা আসলে কিভাবে? তোমরা যদি এই ভার্সিটি গুলাতে চয়েস দাও 40+ মার্ক পেলে, এই যে যেগুলো নতুন বিশ্ববিদ্যালয়, তো মোটামুটি তোমার সাবজেক্ট আসার একটা ভালো পসিবিলিটি আছে। তো এটাই হচ্ছে তোমরা চয়েস দিবা তোমাদের হচ্ছে সুবিধা অনুযায়ী। আর আমি বলবো গুচ্ছে সাবজেক্ট পেতে বা চান্স পেতে তোমরা সব সময় চেষ্টা করবা যার যার সামর্থ্য অনুযায়ী ম্যাক্সিমাম ভার্সিটিকে চয়েস করা। যদি তোমার মার্ক অনেক ভালো হয় তাহলে তো সেই ক্ষেত্রে কোনো প্যারা নাই, কিন্তু যদি তোমার মার্ক কম থাকে তাহলে তোমরা আর হচ্ছে মানে বেশি বেশি ভার্সিটিতে অ্যাপ্লাই করার চেষ্টা করবা, এতে তোমার চান্স পাওয়ার হারটা একটু বেড়ে যায় আর কি। তো ইনশাল্লাহ পরবর্তীতে গুচ্ছ সংক্রান্ত, রাবি সংক্রান্ত এবং বিশ্ববিদ্যালয় অ্যাডমিশন টেস্টের যে কোনো তথ্য সংক্রান্ত ভিডিও নিয়ে আবার হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।